This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. লাগাতার উস্কানি, অনুপ্রবেশের চেষ্টা, সীমান্তে বাধা পেলেই বিএসএফ এর ওপরে হামলা, এটাই চরিত্র হয়ে গিয়েছে নতুন বাংলাদেশের। ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে অসুরক্ষিত যে জায়গাগুলি রয়েছে সেখানে কাঁটাতার দিতে গেলেও বারবার বিজেপির বাধার সম্মুখীন হতে হচ্ছে বিএসএফকে। সীমান্তে উত্তপ্ত এই পরিস্থিতির মাঝেই সোমবার দিল্লিতে বসছে বিএসএফ ও বিজেপির ডিজি পর্যায়ের বৈঠক। 17 থেকে 20 ফেব্রুয়ারি দিল্লিতে 55তম বিজেপি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সীমান্ত কাঁটাতারবিহীন এলাকায় কাঁটাতার দেওয়া, অনুপ্রবেশ সহ একাধিক বিষয় নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর শীর্ষ আধিকারিকদের মধ্যে আলোচনা হওয়ার কথা। বাংলাদেশের তরফেও সীমান্তে অশান্তি বন্ধ করা সহ বিভিন্ন বিষয় তুলে ধরা হতে পারে বলেই জানা যাচ্ছে। গত বছরের আগস্ট মাসে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে একাধিকবার দু দেশের সীমান্তে অশান্তি হয়েছে। বিএসএফ এর ওপর একের পর এক হামলা, কখনো অনুপ্রবেশকারীদের হামলা, কখনো আবার কাঁটাতার দিতে গিয়ে বিজিবির বাধা, নানা সমস্যায় পড়তে হয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনীকে। এই সব নিয়েই আজ বৈঠকে আলোচনা হবে বলে জানা যাচ্ছে। জানানো হয়েছে, গত জানুয়ারিতে দু দেশের মধ্যে সীমান্ত নিয়ে যে সকল সমস্যার উদ্ভব হয়েছে সে সব বিষয় গুরুত্ব পাবে এই বৈঠকে। বৈঠকে ভারতীয় পক্ষের নেতৃত্ব দেবেন ডিজি বিএসএফ দলজিৎ সিং চৌধুরী এবং বিজেপি প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। দু দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আরও ভালো সমন্বয়ের জন্য এই সম্মেলনের আয়োজন করা হচ্ছে বলে বিএসএফ এর তরফে জানানো হয়েছে। এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময় হচ্ছে। সম্প্রতি একটি রিপোর্ট বিগত কয়েক মাসের মধ্যে 800 বারের বেশি হামলার অভিযোগ সামনে এনেছে। আবার বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর দাবি, বিএসএফ তাদের ভূখণ্ডে ঢুকে অহেতুক অশান্তি তৈরি করছে। সীমান্তে বিএসএফ এর অতি সক্রিয়তা নিয়ে সরব তারা। এই মুখোমুখি বৈঠকে বিএসএফ বিজেপি সীমান্ত নিয়ে কোন সিদ্ধান্তে উপনীত হয় তাই দেখার। টিভি9 বাংলা ডিজিটাল।